আপনারা কি ১৯৮ বছরের পুরনো তলোয়ার হাতে কালীর কথা শুনেছেন? হুগলি জেলার শেওড়াফুলি স্টেশনের পূর্ব দিকে গঙ্গার ধারে এই নিস্তারিণী কালী মন্দির অবস্থিত। ১৮২৭ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। কথিত আছে, নিত্যদিন সাংসারিক অশান্তি থেকে নিষ্কৃতি পেতে প্রথম স্ত্রীকে হত্যা করেছিলেন বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র। ঘটনার দিন কয়েক পরে বিষণ্ণ রাজা শ্রীরামপুরে চলে আসেন ও দেবীর স্বপ্নাদেশ পান যেন গঙ্গা তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন। এরপর গঙ্গা থেকে পাওয়া কষ্টি পাথর দিয়ে তৈরি হয় কালী মূর্তি। পঞ্চমুণ্ডের আসনের উপর তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম, যেখানে দেবী বিরাজমান। দেবীর এক হাতে খড়গোর বদলে তলোয়ার, যা আজও সেই রাজপরিবারের স্মারক বহন করে চলেছে। নিস্তারিণী মায়ের মাহাত্ম্য নিয়ে আরও একটি ঘটনা মনে দাগ কাটে। তখনও দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়নি। রানী রাসমণি একবার বজরা করে এসে পাশের গঙ্গার ঘাটে নেমে মন্দিরে মাকে দর্শন করে পুজো দিয়ে যান। বিশালাকার এই মন্দিরের সামনের দিকে 7টি খিলান এবং পূর্ব পশ্চিমে 5টি খিলান। মন্দিরের চারিদিকে ঢাকা বারান্দা, সামনে একটি নাট মন্দির ও হাঁড়ি কাঠ। কিন্তু সেই নাট মন্দির এখন পণ্য বিক্রেতাদের দ্বারা দখলিত। মন্দিরের সামনের দিকের মাঝের ঘরটিতে দেবী নিস্তারিণী ও দুপাশের দুটি ঘরে দুটি শ্বেতপাথরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। পাশের ঘরে বিরাজমান মহিষাসুর মর্দিনী দুর্গা। অন্য একটি ঘরে কৃষ্ণরায় ও বালগোপাল। মন্দির চত্বরে ঠাকুরের ভোগ রান্নার ঘরও আছে। সকালে এবং বিকেলে মাকে লুচি ভোগ দেওয়া হয়। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো পাঠ ও ছাগ বলি হয়। কালী পুজোর সময় সারাদিন ধরে চলে পুজো, হোমযজ্ঞ, চণ্ডীপাঠ। মন্দির এলাকা খাবার, শাঁখা, নিত্য ব্যবহার্য টুকিটাকি জিনিস ও পুজোর সামগ্রীর দোকানে জমজমাট। শেওড়াফুলির এই দেবী খুবই জাগ্রতা। নিস্তারিণী মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয় বলে বিশ্বাস ভক্তদের। আজও সেই বিশ্বাসের টানে দূর দূর থেকে নিস্তারিণী মন্দিরে ভিড় জমান ভক্তরা। যারা অনেক দূর থেকে আসেন তারা অনেকেই পাশের গঙ্গায় স্নান করে মায়ের পুজো দিয়ে উপবাস ভঙ্গ করে বাড়ি ফেরেন। আপনারাও একবার ঘুরে আসতে পারেন হুগলি জেলার এই পুরনো মন্দির থেকে। And follow me for more such interesting contents.